দর্শক, ঢাকাতে বসবাস করে ১,২,৭৮,৭০৮ জন মানুষ। এই মানুষগুলোকে যদি প্রশ্ন করা হয় আপনি কখনো পুকুরে গোসল দিয়েছেন ঢাকাতে বসবাসকালে, তাহলে অধিকাংশ মানুষই বলবে না, কারণ ঢাকাতে পুকুর নাই। আসলে কি তাই? ঢাকাতে পুকুর রয়েছে মোট ৩০টি। এই মুহূর্তে দর্শক, আমি যে পুকুর পাড়ে বসে রয়েছি এটিও ঢাকার একটি পুকুর। এটি পুরান ঢাকার সবচেয়ে ব্যস্ততম এলাকা ইসলামপুরের মধ্যেই এটির অবস্থান। পুকুরটিকে বলা হয়ে থাকে গোলতালাব পুকুর, তবে স্থানীয়রা এই পুকুরটিকে চিনে থাকে নবাববাড়ি পুকুর হিসেবে। আজ জানাবো এই নবাববাড়ি পুকুরের আদ্যপান্ত। পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গার তীরে ঢাকার নবাবদের প্রাচীন প্রাসাদ আহসান মঞ্জিল, তার পাশে রয়েছে একটি গোলাকার পুকুর। এই পুকুরটির নাম গোলতালাব, আর গোলতালাব অর্থ গোলাকার বা ডিম্বাকৃতির পুকুর, যদিও স্থানীয়রা এটিকে নবাববাড়ি পুকুর নামে ডেকে থাকে। এই গোলতালাব শব্দটা কিভাবে আসে? গোলতালাবটা হইছে গোল মানে গোলাকার। আমাদের ভাষাটা যখন আমরা ইউজ করি কাহা যা রো, তখন গোলতালাব যা রে, চলো তালাব কেনার যাতে। তালাব কেনার মানে তালাবের পাশে। তালাব তো কোনো শব্দ, বাংলা শব্দ না, পুকুর পার। পুকুর পারকে আমরা বলি গোলতালাব, তালাব কেনার চলো। আমাদের আদি ভাষা থেকে এই গোলতালাব ভাষাটা চলে আসছে। পরিবর্তনের পরে কেউ পুকুর পার বলে, কেউ পুষ্কুনি পার বলে, কেউ তালাব কেনার বলে। এরপর থেকে যখন আমরা দেখলাম এটা আবার নবাববাড়ি পুকুর নামে পরিচিত হলো। এটা কত সাল থেকে মূলত শুরু হয়? পুকুর হয়েছে ধরেন আপনার স্বাধীনের পরপর। স্বাধীনের পরপর এটা নববাড়ি পুকুর পার বলা হয়, বাংলা ভাষা নববাড়ি পুষ্কুনি পার বলা হয়। আর স্বাধীনের আগে বলা হয়তো তালাব কেনার, গোলতালাব চলো। পুকুরটির চারপাশে রয়েছে প্রাচীর দ্বারা বেষ্টিত। এটির পাড় জুড়ে রয়েছে সারি সারি নারকেল গাছ। এটির অবস্থান 2.23 একর এলাকা জুড়ে। এটির গভীরতা 23 ফুট। কেউ কেউ বলে থাকে পুকুরের নিচে নাকি 3টি কূপ রয়েছে, যেখান থেকে পানি ওঠে। একসময় পুকুরের সাথে ছিল বুড়িগঙ্গার যোগসূত্র, তবে এখন সেটা বন্ধ রয়েছে। 3টা কুয়া আছে ইয়েস, এই পুকুরে 3টা কুয়া আছে। এটা অটো, আপনি পানি কমিয়ে দিবেন, এটা পানি আস্তে 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 চলে আসে। 3টা কুয়া আছে। এটা আমরা ছোটবেলায় যখন শুকাইছিল, খনন করছিল, তখন আমরা ফুটবল খেলতাম। হঠাৎ করে দেখি যে পানি বেরিয়েছে। এখানে একটা, এখানে একটা, কোনায় একটা, 3টা পাশে 3 দিকে গ্যাপে গ্যাপে করে প্রায় 10 ফিট 12 ফিট গ্যাপ গ্যাপ করেই ছিল এটা। এটা এখনো আছে। আর বুড়িগঙ্গার সাথে একটা ক্যানেল ছিল, এটার সাথে অ্যাড ছিল ইয়েস। আমরা ক্যানেলটা বন্ধ করে দিয়েছি, কারণ মাছ চাষ আর ক্যানেলে চলে যাবে। মৌলভী খাজা আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্ট মালিকানাধীন পুকুরটি বর্তমানে পরিচালিত হচ্ছে নবাববাড়ি ইয়াং লিঙ্ক কমিউনিটি দ্বারা। এই কমিটির সদস্যরা সবাই নবাব পরিবারের সদস্য। আমার এলাকার লোকদের নিয়ে এটা ট্যাঙ্ক কমিটি ছিল আগে। ওটা আমার আব্বাও সদস্য ছিল, আমার চাচারাও ছিল, সব নব পরিবারেরই। ওই ট্যাঙ্ক কমিটি থেকেই আবার এটা ট্রাস্ট আমাদেরকে লিজ দেয়, ট্রাস্ট দেয়, যেটা আমরা বাইরে কোনোদিন লিজ দেই না। কেন আমাদের প্রপার্টি আমাদের ভিতরেই আমরা একটা সিস্টেমে নিয়ে আসি। একবার আমরা চালাইছি, আরেকবার আর চালাই। আমাদের নব পরিবারের যে সদস্য আছে এই ওয়েলফেয়ার ট্রাস্টের, তারা এটাকে অধিকার করতে পারবে। এটা আমার ইতিহাস থেকে জানা যায় 1610 সালে নবাব আব্দুল বারী প্রথম পুকুরটি খনন করেন। এরপর এখান থেকে পুরান ঢাকার কামার, কুমার ও মৃৎশিল্পীরা মাটি নিয়ে এটাকে আরো গভীর করে তোলে। 1830 সালে নবাব খাজা আলিমুল্লাহ কুঠিসহ জলাশয়টি কিনে নেন। এরপরে জলাশয়টি সংস্কার করে পুকুরে পরিণত করা হয়। 1600 থেকে শুরু, 1600 কয়েকশো বছর, ইয়েস কয়েকশো বছর, মানে 1800 শান্ত নবাব সলিমুল্লাহ শেষ। আমাদের পরিবারের নবাবী শেষ হয়েছে 1800 বছর যখন ছিল, 1918 18 যখন ছিল, তখন থেকে এটা আমাদের চলিত ছিল। ওটা যাওয়ার পরে তখন এটা ড্যামেজ হয়ে গেল। কিন্তু 1600 বছর থেকে এটা আমার মনে হয় এটা আরো আগের থেকেই, কিন্তু আমরা তো তখন জন্ম হয় নাই, দাদারা হয় নাই। পুকুরটিতে রয়েছে গোসলের ব্যবস্থা, তবে আপনাকে দিতে হবে 10 টাকা। পূর্বে যেটি ছিল মাত্র 5 টাকা। গ্রামে আমরা তো পুকুরে নদীতে গোসল করি, সেই হিসেবে এখানে যেহেতু পুকুর পাওয়া গেছে ভালোই হয়েছে। এই জন্য আমরা এখানে প্রায় প্রত্যেক দিনই রেগুলারই আসা হয়। প্রতিদিন এখানে গোসল করতে আসি, পেটে ভালো লাগে বিদায় থেকে না আসি গোসল করার জন্য। কত করে নেয়? 10 টাকা। পুকুরের পানিতে ব্যবহার করতে পারবেন না কোনো ধরনের সাবান বা শ্যাম্পু।
সাবান বা শ্যাম্পু ব্যবহারের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। শান বাঁধানো ঘাটের সাথে রয়েছে ছোট্ট একটি কক্ষ, যেখানে আপনি ব্যবহার করতে পারবেন সাবান বা শ্যাম্পু। সে আপনার এখানে অনেক মাছ চাষ করে, তো এই জন্য মনে হয় এখানে সাবান দেওয়া আর কি নিষিদ্ধ। এই জন্য আমরা ওখান থেকে সাবান দিয়ে হাত পা আর কি গলা ঘষা করে ওখান থেকে এই সাবানটা ধুয়ে আবার এসে এখানে গোসল করি। পুকুর থেকে যে আয় হয় তা দিয়ে চলে নবাব পরিবারের মধ্যে থাকা অসচ্ছল পরিবারগুলো। বাচ্চাদের স্কুলে ভর্তি থেকে শুরু করে নানান খরচ বহন করে থাকে এই ওয়েলফেয়ার ট্রাস্ট। এই টাকাটা একটা জমা হয়, আমাদের একটা অ্যাকাউন্টে জমা হয়। ইয়েস, ওয়েলফেয়ার নামে জমা হয়। এটা জমা হওয়ার পরে ওখান থেকে কিছু টাকা বের করে আমরা ফিশিংয়ে প্রজেক্টে করি, এবং গরিব যাদের শিক্ষার, আমাদের বংশের ভিতরেই যাদের ছেলেদের বছরে একবার আমরা টাকা দেই, যেটাকে আপনার ওই ভর্তি ফিটা, নিউ অ্যাডমিশন ফিটা 3000 হোক 5000 হোক, এটা আমরা দিয়ে দেই। এবং আমাদের মা বোনরা যারা আব্বা নাই, বাচ্চা নাই, অনেক সমস্যা হয়, তাদের জন্য এই ফ্যাসিলিটিগুলো এখান থেকে যা আর্ন হয় এই ফ্যাসিলিটিগুলো বন্টন করে দেওয়া হয়। এই পুকুরে রয়েছে নানা প্রজাতির মাছ, কোনোটার ওজন 8 থেকে 10 কেজি পর্যন্ত হয়ে থাকে। আনন্দ বিনোদনের জন্য আয়োজন করে বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা। তবে প্রথম দিকে শুধুমাত্র নবাব পরিবারের সদস্যরা অংশগ্রহণ করলেও এখন পরিবারের বাইরেও টিকিট ক্রয় করে অংশগ্রহণ করতে পারেন। কয়েকশো বছরের ঐতিহ্য নিয়ে ঢাকার প্রাণকেন্দ্রে এখনো বেঁচে রয়েছে এই পুকুর। কথা বলছিলাম নবাববাড়ি পুকুর সম্পর্কে, জানাচ্ছিলাম নবাববাড়ি পুকুরের নানা ইতিহাস। ফেরদৌস সাগর, মানবকণ্ঠ, ঢাকা।